বাইরে যাই হয়ে যাক, এই ছেলের কোনো হুঁশ নেই, কোনো মাথা ব্যথাও নেই। ভুল বললে বাপি, মাথা ব্যথাটা নেই কিন্তু হুঁশ আছে, তাই তো তোমার কথাই রিয়াক্ট করতে পারছি। বাইরে কি হচ্ছে জানিস? এটা না জানার কি আছে, মোবাইলেই তো দেখতে পেয়ে যাচ্ছে, সূর্যের গরম বাড়ছে। এর কথা শুনলে না আমার মটকাটা গরম হয়ে যায়। মটকা আইসক্রিম গরম হয়ে গেলে ভালো লাগবে না, ঠান্ডা ঠান্ডাই খেতে ভালো লাগে বাপি। এবার কিন্তু মেরেই দেবো, কিন্তু বলে দিচ্ছি, সারাক্ষণ বাড়িতে বেকার বসে থাকিস, লজ্জা করে না? লজ্জা? লজ্জার কথা কি বলছো? এটাই এখন আমাদের হ্যাবিট হয়ে যাবে। মানে মানে একটু আগে তুমি যেটার কথা বলতে চাইছিলে, বাইরে যেটা হচ্ছে সেটা। এখন তো চাকরি কখন কি চলে যাবে বলা যায় না, তাই চাকরি করার আগেই বেকার হয়ে ঘরে বসে আছি, হ্যাবিট তৈরি করছি। তাহলে বোদা পাঁঠা এতক্ষণ না বোঝার আর না শোনার ভান করছিলি কেন? এটাও তো এক ধরনের হ্যাবিট, কিন্তু এটা আমার না, আমরা যাদের কাছে প্রতিবাদ চাই তাদের। এরকম বেকার বসে থাকলে তোর কি হবে বলতো? এই তো এবার একটু ছোটখাটো প্রমোশন করবো, ব্যাস হাত খরচাটা তুলে নি। কিসের? এই তো এখন হচ্ছে আইপিএল সিজন চলছে, তো এই সুযোগে আমি হচ্ছে মেলবিট থেকে রিয়েল ক্যাশ জেতার সুযোগ পেয়ে গেছি। ইউজ করা খুবই ইজি, শুধুমাত্র নিজের পছন্দের টিম বেছে নাও আর ম্যাচের আউটকাম কি হবে ঠিকঠাক প্রেডিক্ট করো, যদি ঠিক হয় ব্যাস বাজিমাত। সঙ্গে ফার্স্ট অ্যান্ড সিকিউর ডিপোজিট হয় ভায়া ইউপিআই, ফোনপে, জিপে, আর পে আউটও তো একদম ফাস্টার দেন বাউন্ডারি হিট। সেফ তো এটা? একদম টপ নচ সিকিউরিটি, মানে সব ডাটা তোমার 100% সিকিউর থাকবে, ফুললি প্রোটেক্টেড। আর 24/7 কাস্টমার সাপোর্ট তো পাবেই পাবে। তো আর কি, সাইন আপ করে আমার প্রোমো কোড ইউজ করে প্রথমবার 100 টাকা ডিপোজিট করে 40,000 টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস পাওয়ার সুযোগ পেয়ে যাও। আচ্ছা ঠিক আছে। ওকে, প্রমোশন ডান, চলো এবার আবার বেকার হয়ে শুয়ে পড়ি। এর কিচ্ছুই হবে না। আরে বলছি, তোমার বাবার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? এন্ড পয়েন্টে এসে বলছে ছেড়ে দিতে, কিভাবে পসিবল? না না, তুমি বোঝাও, প্লিজ বোঝাও। আরে বাবা, আমি তো চাকরিটা পাবোই শিওর, তাও কেন আমি ছেড়ে দেবো? না না, তুমি বোঝাও ব্যাস। কি হয়েছে ভাই? আরে ভাই আর বলিস না, শ্বশুর মশাইয়ের মাথাটা মনে হয় গেছে। বিয়ে করলি কবে ভাই? আরে ভাই, হবু শ্বশুর মশাই, এবার হবেও কিনা সেটাও আমি চিন্তায় আছি। ওনার মাথাটা পুরো গেছে। কেন, কি ব্যাপার? উনি বলছেন সরকারি চাকরি না করতে, মানে আমি যেই জন্য এতদিন খাটলাম লাস্ট পর্যন্ত, যখন আমি চাকরিটা পাবো উনি বলছেন না, সরকারি চাকরি না করতে। ভাব তুই, সরকারি চাকরি বলে জামাই পাবে, উনি মানবেন না। উনি বলতে চাইছেন যে আমি যদি সরকারি চাকরি করি ওনার মেয়ের সাথে আমার বিয়ে দেবেন না। তাহলে এবার উনি ফাইনালি কি বলতে চাইছে? ওই তো বলছেন সরকারি চাকরি বালা জামাই ওনার চাই না, ওর থেকে ভালো চা চপের দোকান আছে এমন ব্যবসায়ীর সাথে ওনার মেয়ের বিয়ে দেবে, কিন্তু সরকারি চাকরি বালা কোনো ছেলের সাথে ওনার মেয়ের বিয়ে দেবেন না। ভাব তুই। একদম ঠিক ভাই, সরকারি চাকরি আজকে আছে তো কাল নেই, ওর থেকে ভালো সরকারি চাকরি ছেড়ে চা চপের দোকান দে, তাহলে বাঁচবি যতদিন, চপ ভাজবি ততদিন। কিরে ভাই, কোথায় চললি? ডেটে নাকি? ডেটে না ভাই, একদম বিয়ের ডেট ফিক্স করতে যাচ্ছি। মানে কি বলছিস কি? আগে হ্যাঁ, যেটা শুনলি ওটাই। তোকে মেনে নিয়েছে ওর বাবা? আরে ভাই, মানানোর জন্য তো যাচ্ছি, সঙ্গে বিয়ের ডেটটাও ফিক্স করে নেবো। এরকম কনফিডেন্স কোথা থেকে পেলি ভাই? একে তো কিছু করিস না, একদম বেকার। এরকম ছেলেকে কোন মেয়ের বাবা মেনে নেবে ভাই? আরে ভাই দেখছিস না, আজকাল কোনো চাকরির কোনো রকম ভরসা নেই, আজকে আছে তো কাল নেই, আর সরকারি চাকরি তো নেই নেই, তো ওর থেকে ভালো বেকার থাকাটাই না। তার মানে কিছুই করবি না? হ্যাঁ, ওর বাবা যদি বলে কিছু করার জন্য, তাহলে গঙ্গার ঘাটে গিয়ে ঘটি গরম বিক্রি করবো, ব্যাস সিম্পল। চল তাহলে আমি এলাম, হ্যাঁ একদম ছাদনা তলায় দেখা হচ্ছে, টাটা। সুপ্রিম কোর্ট বাতিল করলো 26,000 চাকরি। আর কি যে দেখবো কে জানে। আগে মানুষ সরকারি চাকরি করতে চাইতো যাতে ওদের লাইফটা স্টেবল থাকে, আর এখন সরকারি চাকরির কোনো ভরসাই নেই, আজ আছে তো কাল নেই। দুর্নীতি যেখানে দুর্ভোগ সেখানে হবেই, কি তাই না? যখন যোগ্যদের মাঝে বেশিরভাগই অযোগ্য ঢুকে পড়ে, সেখানে এরকম তো হতে হতো। কিন্তু যারা সত্যিকারেরই যোগ্য ছিল ওনাদের কি হবে ভাব। দেখো ভাবি, একটা কথা আমি পরিষ্কার করে বলছি, আমাদের সমাজে যারা দুর্নীতি করে তারা এসি গাড়ি করে আরামসে ঘোরে, আর যারা ভোগে তারা রাস্তায় বসে। সেটাই তো হচ্ছে এখন। চিন্তা নেই, এটাই চলতে থাকবে। আসলে কি বলতো, আমাদের মাথাতেই ঢুকে গেছে যে যে কোনো কাজ করতে গেলে টাকা লাগে। সরকারি কাজ দেরি হচ্ছে, টাকা দিয়ে দাও, তাড়াতাড়ি হয়ে যাবে। ইঞ্জিনিয়ারিং এর চান্স পাচ্ছ না, টাকা দিয়ে দাও। ডাক্তার হবে, টাকা দিয়ে দাও। চাকরি করবে, টাকা দিয়ে দাও। সরকারি হসপিটালে বেড পাচ্ছ না, টাকা দিয়ে দাও। প্রতিবাদ করবে, টাকা দিয়ে সব ধামাচাপা করে দাও। সব জায়গায় ভাবি টাকার খেলা। তাহলে দুর্নীতি হবে না কেন তুমি বলো? হওয়াটাই স্বাভাবিক না? পরে যে আর কি কি হবে কে জানে। খারাপ ছাড়া তো ভালো কিছু হবে না, এটা তো শিওর।